ঢুকে পড়েছে বন্ধুরা। এই দেখো সেই আমগান আর এই যে ট্রেন সরাসরি শিয়ালদা থেকে চেপে এই আমঘাটা স্টেশনে নেমে কিন্তু মায়াপুরে সহজেই পৌঁছাতে পারবে। বন্ধুরা জাস্ট মানুষের একদম জনসমুদ্র চলে আসছে কিন্তু এইখানে এই ট্রেন দেখার জন্য এবং ট্রেনে ওঠার জন্য। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমঘাটা কৃষ্ণনগর লোকাল ট্রেনের সামনে। হ্যাঁ মধ্যে দাঁড়িয়ে আছি, এই যে ট্রেনটি আসছে এটা কিন্তু আমঘাটা স্টেশনে ঢুকছে এখন। হেই হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও। হ্যাঁ একদম লেটেস্ট, কারণ আজকে হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। হ্যাঁ তোমরা অনেকেই শুনেছো যে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত একটা লাইন আছে, রেল লাইন, যেটাতে 2010 সাল পর্যন্ত ন্যানো গেজের ট্রেন চলতো। সেই লাইনটা কিন্তু তারপর থেকে 15 বছর একভাবে বন্ধ হয়ে থাকে বিভিন্ন কারণের জন্য। সেটা কিন্তু আজকে আবার উদ্বোধন হতে চলেছে। আজকে 2025 সালের 15ই নভেম্বর আজকেই কিন্তু উদ্বোধন হতে চলেছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা, এবং তোমাদের জন্য কিন্তু খুলে দেওয়া হবে 17 তারিখ। আর আজকে তার শুভ উদ্বোধন। এখানে কিন্তু আসছে জগন্নাথ সরকার, রানাঘাটের সাংসদ, তিনি এসে কিন্তু উদ্বোধন করবে এই লোকাল ট্রেনে। আর কবে কবে চলবে, কিভাবে চলবে, সবই কিন্তু থাকবে এই ভিডিওতে। এই জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। এখন চলে এসেছি কিন্তু আমি আমঘাটা স্টেশনের সামনে। এই দেখো আমঘাটা রেল স্টেশন, আর ওই যে সামনে কিন্তু উদ্বোধন প্রক্রিয়া চলছে। এই সামনে যাবো, ওখানে দেখাবো তোমাদের এখন উদ্বোধন কীভাবে হচ্ছে সেটাই। তারপর ওইখান থেকে কিন্তু ট্রেন চালু হয়ে যাবে কিন্তু আজকে থেকে, এবং পরিষেবা চালু হবে কিন্তু তোমাদের জন্য 17 তারিখ থেকে। আজকে 15 তারিখ, 17 তারিখ থেকে কিন্তু তোমরা ট্রেনে উঠতে পারবে বন্ধুরা। এই হচ্ছে আমাদের সেই আমঘাটা স্টেশনের টিকিট কাউন্টার। চালু হয়ে যাবে। এই দেখো রুলস রেগুলেশন দেওয়া আছে এখানে। এবং উত্তরীয় পরিয়ে সম্বোধিত করছেন। এটা একটা দারুণ মুহূর্ত। এই মুহূর্তকে ক্যামেরা বন্দী করবার জন্য সমস্ত স্তরে এরিয়ার মাইন্ডের উত্তর পরিয়ে সুন্দরী জগন্নাথ সরকার মহাশয়কে অভিনন্দিত করবেন। এটা একটা ভয়ঙ্কর। এই ঐতিহাসিক স্টেশনের বোর্ড যেটা রয়েছে এখন আমার পেছনে, আর এই যে এদিক থেকে কিন্তু ট্রেনটা আসছে এখন কৃষ্ণনগর থেকে আমঘাটাতে। এখান থেকে কিন্তু উদ্বোধন হয়ে যাবে আবার কৃষ্ণনগর। তো এই স্টেশন থেকে ট্রেনটি কিন্তু চলবে 3 বার, মানে দিনে 3 বার আমঘাটা থেকে যাবে এবং কৃষ্ণনগর থেকে 3 বার আসবে। এইভাবে কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলবে এই ট্রেনটি। কিন্তু আজকে হচ্ছে উদ্বোধন, আর তোমরা সাধারণ মানুষরা উঠতে পারবে কিন্তু 17 তারিখ থেকে। এই ট্রেন আসার প্রায় সময় হয়ে গেছে, এর জন্য কিন্তু এই যে দেখো দেখো ট্রেনের কিন্তু গেট পড়ছে, এখনই কিন্তু ট্রেন আসবে, গেট ফেলছে। এই দেখো ঐতিহাসিক মুহূর্ত, গেটটা কিন্তু পড়ছে আস্তে আস্তে। এখনই কিন্তু ট্রেন আসবে এদিক থেকে। এই দেখো গেটটা কিন্তু পড়ছে, দেখো গেট পড়ে গেল। ট্রেন আসার সময় হয়ে গেছে, তার মানে গেটটা পড়ে গেল। এখনই ট্রেন আসবে। এই 15 বছরের অপেক্ষা এখনই কিন্তু সম্পূর্ণ হবে এই সাধারণ মানুষের জন্য। এখন আমি দাঁড়িয়ে আছি আমঘাটা স্টেশনের সামনে, আর এই দেখো জাস্ট ভিড়টা দেখো। এরকম ভিড় তোমরা দেখেছো আজ থেকে 10 বছরের মধ্যে? হ্যাঁ আজকে ভিড়টা হয়েছে, কারণ আজকে কিন্তু চালু হচ্ছে সেই ট্রেন, ঐতিহাসিক ট্রেন, যেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে এই স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত। তো চলো ট্রেনের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। ওইদিকে দেখো গেট পড়ে গেছে এবং মানুষ কিন্তু কাতারে কাতারে ভিড় জমাচ্ছে। দুই ধারে কিন্তু প্রচুর মানুষ, এদিকে ওদিকে সব দিকে মানুষ আছে। ট্রেন এখন আসার আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু ট্রেন চলে আসছে এই স্টেশনে। দেখো বন্ধুরা জাস্ট দেখো কতটা উত্তেজনা মানুষের মধ্যে। এই ট্রেনটা প্রথম আসছে, একদম ফুলে সাজানো রয়েছে ট্রেনটি, সেটা দেখার জন্য মানুষ পুরো ফেটে পড়েছে রাস্তার ধার দিয়ে। দেখো এই দেখো এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে কিন্তু বন্ধুরা আমরা। বন্ধুরা এখন কিন্তু আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের একদম কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে ট্রেনটি আসছে এটা কিন্তু আমঘাটা স্টেশনে ঢুকছে এখন। ঢুকে পড়েছে বন্ধুরা। এই দেখো সেই আমঘাট আর এই যে ট্রেন। অসাধারণ
সকল স্তরের মানুষকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কি একটা মহিরু ভারতীয় রেল। বন্ধুরা, এই যে ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে এখন আমঘাটা স্টেশনে, আর আমরা এই ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি এখন। যা স্টেশনে কি পরিমাণে উত্তেজনা মানুষের মধ্যে, এই ট্রেনটি প্রথমবার চালু হলো সেই কারণে এখানকার মানুষ যেন একদম মনে হচ্ছে স্বর্গ পেয়েছে, এরকমভাবে কিন্তু ট্রেনের চারিদিকে ঘোরাঘুরি করছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই আমঘাটা থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন। এই হচ্ছে আমঘাটা স্টেশনের ব্যানার, আর এই হচ্ছে ট্রেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমঘাটা কৃষ্ণনগর লোকাল ট্রেনের সামনে। হ্যাঁ, এটা কিন্তু এখন থেকে চলবে সপ্তাহে প্রতিদিনই এবং দিনে 3 বার করে। আমঘাটা থেকে 3 বার কৃষ্ণনগর যাবে এবং কৃষ্ণনগর থেকে 3 বার আমঘাটায় আসবে। এর ফলে কিন্তু তোমরা খুব সহজেই যেতে পারবে মায়াপুর। দেখো বন্ধুরা, জাস্ট মানুষের একদম জনসমুদ্র চলে আসছে কিন্তু এইখানে এই ট্রেন দেখার জন্য এবং ট্রেনে ওঠার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমাদের বন্ধুরা, এই ট্রেনটি কিন্তু আমঘাটা থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য তোমাদের মাথা পিছু খরচ পড়বে মাত্র 10 টাকা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভেবেছিল 5 টাকা কিংবা 20 টাকা, তা নয়, 10 টাকাতে তোমরা কিন্তু এইখান থেকে চলে যাবে কৃষ্ণনগর 10 টাকার বিনিময়ে। অর্থাৎ যারা মায়াপুরে যেতে যায় তারা সরাসরি শিয়ালদা থেকে চেপে এই আমঘাটা স্টেশনে নেমে কিন্তু মায়াপুরে সহজেই পৌঁছাতে পারবে। একটা জিনিস শোনা যাচ্ছে, এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন তারা বলছেন ট্রেনের পরিধিটা একটু বাড়িয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা। আজকে এই মুহূর্তে আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার বললেন যে যেহেতু আমাদের নবদ্বীপ শহর ঐতিহ্যের শহর, পাশ্চাত্যের যে মূল শিক্ষা কেন্দ্র নবদ্বীপ, সেই সাথে আগামী দিনে এটা যোগ হবে। টুডে আর টুমরো আমরা অপেক্ষায় আছি, এটা যোগ হবে। ঐতিহ্যের দিক দিয়ে নবদ্বীপের গুরুত্ব সারা বিশ্বের কাছে, শুধু ভারতবর্ষে না। সেই জন্য এই আশা নিয়ে আমরা আছি যে আগামী দিনে নবদ্বীপের সঙ্গে জুড়বেই। আর ওই ব্রিজ হয়েছে, ব্রিজ পরিত্যক্ত অবস্থায় আছে, আপাতত চালু হয়নি এবং আগামী দিনে হয়তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক মুহূর্ত এখন কিন্তু চালু হয়ে গেল। কেমন লাগছে তোমাদের? বাচ্চা থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষরাই কিন্তু রয়েছে। দেখুন দেখুন হাই, সমস্ত প্রকার মানুষরাই কিন্তু রয়েছে। আর বলা যায় যে এটা একটা ঐতিহাসিক দিন, কারণ সবাই কিন্তু খুব আজ বিগত 15 বছর পরে এই লাইন দিয়ে কিন্তু আজ এই প্রথম ট্রেনের চাকা গড়ালো বন্ধুরা। দেখো, এই পাশেও যেমন ভিড় রাস্তার কিন্তু এই পাশটাতেও তোমরা দেখো, এই দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে ট্রেন দেখার জন্য শুধুমাত্র। আমি আবার এই পাশে চলে যাচ্ছি। দেখো, এই হচ্ছে স্টেশন, এই যে স্টেশন। দেখুন, বলা যায় যে ঐতিহাসিক একটা দিনের সাক্ষী হলো আমঘাটা বাস। সত্যি অসাধারণ। দেখো, এই দেখো বন্ধুরা, এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা, হাই রোড, আর দুই ধারে দেখো মানুষ একদম পরিপূর্ণ ট্রেন দেখার জন্য শুধু। আর কি চাই জীবনে? স্বর্গ স্বর্গ। দেখুন ট্রেনটা কতটা পরিমাণে দেখছে, দেখতে পাচ্ছেন। রাস্তার ধার দিয়ে মানুষজন কিন্তু একদম উল্লসিতভাবে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনের একটা ঝলক দেখার জন্যে, কারণ এদের কিন্তু বহু বছরের প্রতীক্ষার ফল আজকে পূর্ণ হতে চলেছে বন্ধুরা। এই দেখো দেখো, সকলে কিন্তু দেখছে, ট্রেনটিকে দেখছে এবং ভিডিও করছে। এই দেখো, টোটো অটো সব কিন্তু সামনে দাঁড় করিয়ে রেখেছে শুধুমাত্র এই ট্রেন দেখার জন্য বন্ধুরা। এই দেখো, সামনে কিন্তু টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে। এই দেখো,
তোমরা যদি কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার জন্য অটো ধরো, অটো ভাড়া লাগবে কত? 30 টাকা। টোটো ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। কিন্তু সেই দিন এখন শেষ, কারণ আজকে থেকে চালু হয়ে গেল কৃষ্ণনগর আমঘাটা লোকাল ট্রেন, যেটাতে কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা কৃষ্ণনগর থেকে আমঘাটায় খুব সহজেই পৌঁছে যেতে পারবে বন্ধুরা। আর সামনেই কিন্তু রয়েছে সেই ঐতিহাসিক রেল গেট, কৃষ্ণনগর রেল গেট। তাহলে তোমাদের জন্য মনে হয় ট্রেনটা থেমে গেল এখানে। লাকি মানুষ। লাকি ম্যান এই দুজন, কারণ ট্রেনটা এখানে থামলো আর দাদারা নেমে গেল, এখন যাচ্ছে বাড়ি। আর এখন আমরা যাচ্ছি কিন্তু স্টেশন রোডের ওপর দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা স্টেশন ছিল আমি শুনেছি 15 বছর আগে। এই যে এই রোডটা আছে সামনে, মানে কৃষ্ণনগর নবদ্বীপ যে রোড, এইখানে একটা স্টেশন ছিল, সেই রোডের ওপর দিয়ে কিন্তু এখন আমরা জার্নি করব। এইখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রেল স্টেশনের দিকে নবদ্বীপ ধাম এই পাশে আর কৃষ্ণনগর টাউন এই পাশে। এই যে সেই রোড, এটাই কিন্তু নবদ্বীপ কৃষ্ণনগর রোড। এই রোডের ওপর দিয়ে কিন্তু এখন বয়ে চলেছে আমাদের কৃষ্ণনগর আমঘাটার লোকাল। তার পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে সেই কার ট্রেন কিন্তু রাস্তার পাশ দিয়ে। এগুলো আমরা কোথায় দেখতে পাই? উত্তরবঙ্গে পাহাড়ে দেখতে পাই এরকম কার্ভ, সেটা কিন্তু এখন আমাদের নদিয়াতে। এর মধ্যেই কিন্তু বন্ধুরা আমরা এখন প্রবেশ করতে চলেছি কোথায়? আমাদের স্বপ্নের শহর কৃষ্ণনগরে, যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি রয়েছে, সেই কৃষ্ণনগরে একদম আমঘাটা থেকে পৌঁছে যাব কৃষ্ণনগরে। বন্ধুরা, আমাদের ট্রেনটি কিন্তু এখন কৃষ্ণনগর স্টেশনের কাছে প্রায় চলেই এসেছে। আমরা এখন ঢুকে পড়েছি কৃষ্ণনগর। এটা সম্ভবত কৃষ্ণনগরের হাট। এই হাটের পাশ দিয়ে এখন যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনের দিকে। হ্যালো, হাট কিংবা বাজার হবে, সেই বাজারের ওপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এইদিকে রয়েছে কিন্তু বন্ধুরা কৃষ্ণনগর লালগোলার লাইন, ওই যে ওইটা। বন্ধুরা, কৃষ্ণনগর স্টেশনে কিন্তু এখন প্রবেশ করছে আমাদের ট্রেন। আর কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছে কিন্তু এসি লোকাল ট্রেন। আমরা রয়েছি নতুন ট্রেনে, পাশে রয়েছে এসি লোকাল। এসি ট্রেন এক পাশে রয়েছে এসি ট্রেন, আর আরেক পাশে রয়েছি আমাদের নতুন ট্রেনে। এই ট্রেনে করেই কিন্তু আমরা এখন কৃষ্ণনগর স্টেশন জার্নি করছি বন্ধুরা। এই এসি লোকাল এক সময় করেছিলাম ভিডিও, আবার কিন্তু দেখার সৌভাগ্য হয়ে গেল এই কৃষ্ণনগরে এসে। এদিকে চলে এসছে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম, আর আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামবো। বন্ধুরা, ট্রেন এখন এসে দাঁড়িয়েছে কিন্তু কৃষ্ণনগর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়েছে এখন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।